মালয়েশিয়ায় কর্মী পাঠানোর নামে ১,১২৮ কোটি টাকা আত্মসাতের অভিযোগে সাবেক অর্থমন্ত্রী মুস্তফা কামাল ওরফে লোটাস কামাল ও তার পরিবার, সাবেক সংসদ সদস্য নিজামুদ্দিন হাজারী, লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মাসুদ উদ্দিন চৌধুরী, বেনজির আহমেদের প্রতিষ্ঠান সহ ১২টি রিক্রুটিং এজেন্সির মালিকদের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন। মঙ্গলবার তাদের বিরুদ্ধে মামলা করা হয়। রাজধানীর সেগুনবাগিচায় সংস্থাটির প্রধান কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানায় দুদক। তিনি জানান, সরকার নির্ধারিত টাকার চেয়ে ৫ গুণ টাকা বেশি নেওয়ার অভিযোগ রয়েছে এই এজেন্সিগুলোর বিরুদ্ধে। তারা ৬৭,৩৮০ জন শ্রমিকের কাছ থেকে ১,১২৮ কোটি টাকা আত্মসাৎ করেছে বলেও প্রমাণ পেয়েছে দুদক। ২০২২ সালের আগস্টে শ্রমবাজার পুনরায় খোলার পর থেকে মালয়েশিয়া বাংলাদেশি শ্রমিকদের জন্য ৫,৩২,০০০-এর বেশি কোটা বরাদ্দ রেখেছিল। ৪,৭৬,০০০ শ্রমিক তাদের গন্তব্যে পৌঁছাতে পেরেছে। তবে রিক্রুটিং এজেন্সিগুলো নির্ধারিত সময়ের আগে টিকিট সরবরাহ করতে না পারায় প্রায় ১৭,৭৭৭ জন কর্মী বিমানে উঠতে পারেননি। এই ঘটনায় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের পক্ষ থেকে একটি তদন্ত কমিটি গঠন করা হয়। কমিটি মালয়েশিয়ায় ১৭,০০০ কর্মীর কর্মস্থলে যোগ দিতে ব্যর্থ হওয়ার জন্য সিন্ডিকেট নামে পরিচিত ১০০টি বেসরকারি রিক্রুটিং এজেন্সিকে দায়ী করেছে। মালয়েশিয়া কর্তৃপক্ষ এই ১০০টি বেসরকারি রিক্রুটিং এজেন্সিকে বাংলাদেশ থেকে কর্মী পাঠানোর অনুমতি দিয়েছিল। তবে নিয়োগ প্রক্রিয়ায় অব্যবস্থাপনা ও দুর্নীতির কারণে ২০২৪ সালের ৩১ মে মালয়েশিয়ায় বেঁধে দেওয়া সময়সীমার আগে প্রায় ১৭,৭৭৭ জন কর্মী পাঠাতে ব্যর্থ হয় সংস্থাগুলো। আসামিদের বিরুদ্ধে দণ্ডবিধির ১২০(বি), ১৬১, ১৬২, ১৬৩, ১৬৪, ১৬৫(ক), ৪২০, ৪০৯, ১০৯ ধারা ও মানি লন্ডারিং প্রতিরোধ আইন ২০১২-এর ৪-এর ২ ও ৪-এর ৩ ধারা এবং ১৯৪৭ সালের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫-এর ২ ধারায় অভিযোগ আনা হয়েছে।